এগুলো হচ্ছে ব্রাসেলস স্প্রাউটস। এই বাইরের এগুলোকে মানে ছোটো ছোটো বাঁধাকপির মতো দেখতে, কি সুন্দর, একদম বাঁধাকপি যেরকম বড় সাইজের হয়। এই খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে কেটে কুচি কুচি করে আমি বাঁধাকপি স্টাইলেই রান্না করব আজকে ব্রাসেলস স্প্রাউট কারি, নিরামিষভাবে। এবার নাও, আমি ব্রাসেলস স্প্রাউটগুলোকে এরকম একটা বোলের মধ্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশ কিছু ব্রাসেলস স্প্রাউট ছিল, অনেকটাই কাটা হয়েছে। এবার এটা রান্না করলে যদি একটু ছোট হয়ে যাবে, কমে যাবে। আর এখানে ছোটো ছোটো করে আলু জলে ভিজিয়ে রেখেছি যাতে স্টার্চগুলো এক্সট্রা বেরিয়ে যায়, আর একটু কড়াইশুঁটি ভিজিয়ে রেখেছি। আর আমি জাস্ট টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নেব। একটা স্লাইস আদা রেখেছি, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে। এবং রান্নাটা করব, আমি গ্যাস অলরেডি বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, প্যানেই করছি। এবং রান্নাটা একদম নিরামিষভাবে বাঁধাকপির তরকারির মতো করে করব। আদা, টমেটো, পাঁচফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে নর্মালভাবে, আর একটু গুঁড়ো মশলা দেবো। সিম্পলভাবে বাঁধাকপি নিরামিষ তরকারি যেরকম হয়, আলু এবং কড়াইশুঁটি দিয়ে। আর কোনোভাবে করছি না। এরকমভাবে ব্রাসেলস স্প্রাউট আমি ভাবলাম যে করে দেখি, বাঁধাকপির মতো হবে। বাঁধাকপি তো কাটতে বেশি কষ্ট, এটা ছোটো ছোটো কাটতেও ইজিলি হয়ে যায়। হ্যাঁ, তো ব্রাসেলস স্প্রাউট এর আগেও আমি রান্না করেছিলাম, সেটা হালকা রোস্ট করেছি। তারপর এমনি প্যানে হালকা ফ্রাই করে, হ্যাঁ, প্যান ফ্রাইড যেটা ব্রাসেলস স্প্রাউট, সেভাবে করেছি। এইভাবে কিন্তু এখন বাঙালিভাবে ফার্স্ট টাইম করছি, দেখি কীরকম হয় রান্নাটা। স্টার্ট করি। এই যে এখন বাঁধাকপি কষানো হচ্ছে, মানে বাঁধাকপি না, আই মিন ব্রাসেলস স্প্রাউট, কিন্তু আমি রান্না করছি বাঁধাকপির মতোই নিরামিষভাবে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, ছোটো ছোটো করে আলু, হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। একটু কষাচ্ছি ব্যাপারটা, মনে তো হচ্ছে বাঁধাকপির মতোই হচ্ছে দেখতে। গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আচ্ছা, এখন একটুখানি আর একটু জাস্ট একটু গুঁড়ো মশলা, একটু জিরে গুঁড়ো দেবো, মানে জিরে গুঁড়ো একটুখানি দেবো। আর অল্পই পরিমাণটা, অনেকটা যতটা ভেবেছিলাম কমেই আসছে। একদম প্রসেসিং রান্না। চলো দেখা যাক চলছে কীরকম হয় রান্নাটা, পরে দেখবো। ফাইনাল লুক অফ ব্রাসেলস স্প্রাউট কারি। তবে আলটিমেটলি যা বুঝলাম, আলুটা একটু সিদ্ধ হতে দেরি হচ্ছিলো দেখে, এটা ঠিক। বাঁধাকপির ব্যাপারটা নেই, এটা ভর্তা টাইপ হয়ে গেছে। কারি, বাঁধাকপি তরকারি আর ভর্তার মাঝামাঝি টাইপের হয়ে গেছে। বাট আমি মানে টেস্ট করে দেখেছি, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি আর এটাতে একটু হিং দিয়েছিলাম, তাই কোনো ঘি, গরম মশলা দিইনি। অল্প একটু গরম মশলা দিয়েছিলাম, কিন্তু ঘি দিইনি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, একটু ভর্তা টাইপ হয়েছে। বাট দেখা যাক, নেক্সট টাইম আবার ভালো করে ট্রাই করব। এটা তাহলে রেডি হয়ে গেল আমার ব্রাসেলস স্প্রাউট কারি।